পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করে কারা? পাকিস্তানে এনসিএ। সেই এনসিএর সঙ্গে পাক প্রধানমন্ত্রী বৈঠক করছেন। বড় কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা? নিঃসন্দেহে, কারণ এনসিএর কাছে যত ওয়ারহেডস, পাকিস্তানের কাছে যত ওয়ারহেডস রয়েছে সেই সব কিছুর তদারকি করে এই এনসি। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে আবির রয়েছে। আবির, দিল্লির কাছে কি খবর রয়েছে এবং এই ব্যাপারে কি ভাবছে দিল্লি? তো দিল্লি গোটা বিষয়টার প্রতি নজর রাখছে। বৈঠকের ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেয়, কি আলোচনা করে তার প্রেক্ষিতে, কিন্তু যে বিষয়টাকে নিয়ে আলোচনার তৈরি হচ্ছে তা নিয়ে অতটা গুরুত্ব দিতে এখনই তারা মানতে নারাজ। তার কারণ হচ্ছে ভারতের বক্তব্য পরিষ্কার, পাকিস্তান যে ধরনের হামলার কাজ শুরু করেছিল সেটাকে ভারত বারবার ধরে রুখে দিচ্ছে এবং তাদের বক্তব্য যে এই কাজটি ভারত শুরু করেনি। পেহেলগাঁওয়ের ঘটনার মধ্যে দিয়ে পাকিস্তানি প্রথম উস্কানি দেয়, প্ররোচনা দেয় এবং তারপরে নির্বিচারে একাধিক 26 জনকে তারা গুলি চালিয়ে তারা হত্যা করেছে। এরই জবাব দিতে নেমেছে হচ্ছে ভারত। পরবর্তী সময় যখন ভারত জঙ্গি ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দিয়ে আসে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান তারপরও না থেমে তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, তারা বিভিন্ন জায়গাতে হামলা চালাচ্ছে। তার প্রেক্ষিতে ভারত ব্যবস্থা নিচ্ছে। ফলে পাকিস্তানের তরফ থেকে বৈঠক থেকে কি আলোচনা হচ্ছে, তারা কি সিদ্ধান্ত নেবেন এই এমার্জেন্সি মিটিং এ ন্যাশনাল কমান্ড অথরিটি, সেই বিষয় নিয়ে ভারত খোঁজ খবর রাখলেও ভারতের গোটা বিষয়টাকে নিয়ে ভাবিত নয়। বরঞ্চ ভারতের তরফ থেকে পশ্চিম এবং উত্তরের যে সীমানা রয়েছে সেখানে আরো অনেক বেশি করে কড়া নজরদারি এবং আরো বেশি করে কড়া প্রত্যুত্তর কিভাবে দেওয়া যাবে তারই প্রস্তুতি নেওয়া। আমাদের এই পশ্চিম আর উত্তরের যে সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে, সেই সীমান্ত আরো বেশি সুরক্ষিত করতে হবে এবং শুধু তাই নয়, যেখান থেকে আক্রমণ হচ্ছে সীমান্তের ওপারে সেই সব জায়গাগুলো নিউট্রালাইজ করতে হবে এবং তার জন্য কি প্ল্যান হচ্ছে সেই সব কিছুর জন্যই কি অজিত ডোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে দফা দফায় বৈঠক করছেন? যোগাযোগ করবো আবিরের সঙ্গে পরবর্তীতে। আপনাদের জানিয়ে রাখি, এনএসএ প্রধান বারবার প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রীর বাড়িতে চলে যাচ্ছেন অজিত ডোভাল, কারণ এই যে 5 এয়ারবেস পাক এয়ারবেসে হামলার পরে সেই হামলার এভরি ডিটেল জানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন এবং বিভিন্ন সময় বৈঠক হচ্ছে, আপডেট দিয়ে যাচ্ছে আমরা কিভাবে হামলা প্রতিহত করছি, আমরা কিভাবে প্রত্যাঘাত করছি, সেই সব আপডেট দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকে।